কৌতিনহোকে ফেরানোর জন্য নেইমার করছেন যুদ্ধ। ব্রাজিলের দুঃসময়ে ব্রাজিলের বড় বড় তারকারা ইনজুরির কবলে আছেন, যেখানে প্রমাণ পেয়েছে কোপা আমেরিকার আসরটি বাজেভাবে হেরেছেন উরুগুয়ের কাছে ব্রাজিলরা। তবে আর নয় হার, এবার ব্রাজিলে ফিরছেন বড় বড় তারকা খেলোয়াড়, যেখানে আছেন রিচার্লিসন, ক্যাসিমেরোরা। সবার নাম আসলেও কৌতিনহোর নাম এখনও শোনা যায়নি ব্রাজিলের কোচের মুখে। তাই তো এ নিয়ে নেইমার মুখ খুলেছেন। যেখানে কৌতিনহো ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার, ব্রাজিলের ভারসাম্য বজায় রাখতেন এই তারকা খেলোয়াড়। প্রতিপক্ষকে ঘাম ঝরানো পারফরমেন্স দিতেন কৌতিনহো। ব্রাজিলের উজ্জ্বল নক্ষত্র কৌতিনহো 2010 সালে অভিষেক হয়ে এখন পর্যন্ত খেলে ফেলেছেন 68টি ম্যাচ। তবে এর পাশাপাশি গোল করেছেন 26টি। কিন্তু বেশি দিন খেলতে পারেনি ব্রাজিল দলের হয়ে। অনেকটা সময় বাহিরে ছিলেন কৌতিনহো। লিভারপুলের হয়ে অনেক দিন ধরে খেলেছিলেন এই তারকা। ইংলিশ এই ক্লাবের হয়ে খেলেছেন 152টি ম্যাচ, গোল করেছেন 41টি। তারপরেই যোগ দেন বার্সেলোনাতে 76 ম্যাচ খেলে গোল করেছেন 19টি। প্রত্যেক ক্লাবেই তাকে দেখা গেছে দারুণ পারফরমেন্স করতে। দলের জয়ে ভূমিকা রাখছেন এই তারকা। তবে 2021 সালে ইনজুরির কবলে পড়ে আর মাঠে নামতে পারেননি কৌতিনহো। ইনজুরি থেকে আর ফিরে না আসায় ব্রাজিল দল থেকেও ছিটকে যান তিনি। এবার আর ইনজুরি নয়, পুরোপুরিভাবে ফিট হয়ে উঠেছেন কৌতিনহো। অ্যাটাকিং এই মিডফিল্ডারকে অতি শীঘ্রই দেখা যেতে পারে ব্রাজিল দলে। তবে কৌতিনহোকে নিয়ে যুদ্ধ করছেন নেইমার বলেছেন, যে কোনো মূল্যে কৌতিনহোকে দলে দেখতে চাই। বিশ্বকাপের বাছাই পর্বের আগামী 2 ম্যাচের ব্রাজিলের জাতীয় দলের একাদশে দেখতে চান কৌতিনহোকে, এমনটাই বললেন নেইমার। আপনার কি মনে হয়, কৌতিনহোকে কি দলে রাখবে কোচ?